সভা পর্ব। সভা ক্রিয়া পর্বাধ্যায় ১। ময়দানবের সভা নির্মাণ। কৃষ্ণ ও অর্জুন নদী তীরে উপবিষ্ট হলে ময়দানব কৃতাঞ্জলি পুটে সবিনয়ে অর্জুনকে বললেন, কৌন্তেয়, আপনি কৃষ্ণের ক্রোধ আর অগ্নির দহন থেকে আমাকে রক্ষা করেছেন। আপনার প্রত্যুপকার কি করে করব বলুন? অর্জুন উত্তর দিলেন, তোমার কর্তব্য সবই তুমি করেছ। তোমার মঙ্গল হোক। তোমার আর আমার মধ্যে যেন সর্বদা প্রীতি থাকে। এখন তুমি যেতে পারো। ময় বললেন, আমি দানবগণের বিশ্বকর্মা ও মহাশিল্পী। আপনাকে তুষ্ট করবার জন্য আমি কিছু করতে ইচ্ছা করি। অর্জুন বললেন, প্রাণ রক্ষার জন্য তুমি কৃতজ্ঞ হয়েছ। এই অবস্থায় তোমাকে দিয়ে আমি কিছু করাতে চাই না। তোমার অভিলাষ ব্যর্থও করতে চাই না। তুমি কৃষ্ণের জন্য কিছু করো, তাতেই আমার প্রত্যুপকার হবে। ময়দানবের অনুরোধ শুনে কৃষ্ণ একটু ভেবে বললেন, শিল্পীশ্রেষ্ঠ, যদি তুমি আমাদের প্রিয় কার্য করতে চাও তবে ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য এমন এক সভা নির্মাণ করো যার অনুকরণ মানুষের অসাধ্য। তারপর কৃষ্ণ অর্জুন ময়কে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেলেন। কিছুকাল গত হলে সবিশেষ চিন্তার পর ময় সভা নির্মাণে উদ্যোগী হলেন এবং পূর্ণ দিনে মাঙ্গলিক কার্য সম্পন্ন করে ব্রাহ্মণগণকে সঘৃত পায়স ও বহুবিধ ধনরত্ন দিয়ে তুষ্ট করলেন। তারপর তিনি চতুর্দিকে 10,000 হাত পরিমাপ করে সর্বঋতুর উপযুক্ত সভাস্থান নির্বাচন করলেন। জনার্দন কৃষ্ণ এতদিন ইন্দ্রপ্রস্থে সুখে বাস করছিলেন। এখন তিনি পিতার কাছে যেতে ইচ্ছুক হলেন। তিনি পিতৃ শশা কুন্তীর চরণে প্রণাম করে ভগিনী সুভদ্রার কাছে সস্নেহে বিদায় নিলেন এবং দ্রৌপদীর সঙ্গে দেখা করে তার হাতে সুভদ্রাকে সমর্পণ করলেন। তারপর তিনি স্বস্তিবাচন করিয়ে ব্রাহ্মণদের দক্ষিণা দিলেন এবং শুভ মুহূর্তে স্বর্ণভূষিত দ্রুতগামী রথে আরোহণ করলেন। কৃষ্ণের সারথি দারুককে সরিয়ে দিয়ে যুধিষ্ঠির নিজেই বল্গা হাতে নিলেন। অর্জুনের শ্বেত চামর নিয়ে রথে উঠলেন। ভীম, নকুল, সহদেব ও পুরবাসীগণ রথের পিছনে চললেন। এইরূপে অর্ধযোজন গিয়ে কৃষ্ণ যুধিষ্ঠিরের পাদবন্দনা করে তাকে ফিরে যেতে বললেন। তিনি ভীমসেনকে অভিবাদন এবং অর্জুনকে গাঢ় আলিঙ্গন করলেন। নকুল, সহদেব কৃষ্ণকে প্রণাম করলেন। তারপর কৃষ্ণ পাণ্ডবগণের সকলকেই আলিঙ্গন করলেন। অনন্তর যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে কৃষ্ণ দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। তারপর রথ অদৃশ্য হওয়া পর্যন্ত পাণ্ডবগণ তার দিকে চেয়ে রইলেন। পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে ফিরে এলে ময়দানব অর্জুনকে বললেন, আমাকে অনুমতি দিন, আমি একবার কৈলাসের উত্তরবর্তী মৈনাক পর্বতে যাব। পুরাকালে দানবগণ সেখানে যজ্ঞ করতে ইচ্ছা করেছিলেন। তার জন্য আমি বিন্দু সরোবরের নিকট কতগুলি বিচিত্র ও মনোহর মণিময় দ্রব্য সংগ্রহ করেছিলাম, যা দানবরাজ বৃষপর্বার সভায় দেওয়া হয়। যদি পাওয়া যায় তবে সেগুলো আমি আপনাদের সবার জন্য নিয়ে আসব। বিন্দু সরোবরের তীরে রাজা বৃষপর্বার গদা আছে। তা স্বর্ণবিন্দুতে অলঙ্কৃত, ভারসহ, দৃঢ় এবং লক্ষ্য গদার তুল্য শত্রুঘাতিনী। সেই গদা ভীমের যোগ্য। সেখানে দেবদত্ত নামক বরুণের শঙ্খও আছে। এই সবই আমি আপনাদের জন্য আনব। ঈশান কোণে যাত্রা করে মৈনাক পর্বতে উপস্থিত হলেন। তিনি গদা, শঙ্খ, বৃষপর্বার স্ফটিকময় সভাদ্রব্য এবং কিঙ্কর নামক রাক্ষসগণ কর্তৃক রক্ষিত ধনরাশি সংগ্রহ করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং ভীমকে গদা আর অর্জুনকে দেবদত্ত শঙ্খ দিলেন। তারপর ময় ত্রিলোক বিখ্যাত দিব্য মণিময় সভা নির্মাণ করলেন, যার দীপ্তিতে যেন সূর্যের প্রভাও পরাস্ত হল। এই বিশাল সভা নবোদিত মেঘের ন্যায় আকাশ ব্যাপ্ত করে রইল। তার প্রাচীর ও তোরণ রত্নময়, অভ্যন্তর বহুবিধ উত্তম দ্রব্যে ও চিত্রে সজ্জিত। কিঙ্কর নামক 8,000 আকাশচারী মহাকায় মহাবল রাক্ষস সেই শোভা রক্ষা করত। ময়দানব সেখানে একটি অতুলনীয় সরোবর রচনা করলেন। তার সোপান স্ফটিক নির্মিত, জল অতি নির্মল, বিবিধ মণিরত্নে সমাকীর্ণ এবং স্বর্ণময় পদ্ম, মৎস্য ও কূর্মে শোভিত। যে রাজারা দেখতে এলেন তাদের কেউ কেউ সরোবর বলে বুঝতে না পেরে জলে পড়ে গেলেন। সভাস্থলের সকল দিকেই পুষ্পিত বৃক্ষশোভিত উদ্যান ও হংসকারণ্ডবাদী সমন্বিত পুষ্করিণী ছিল। 14 মাসে সকল কার্য সম্পন্ন করে ময় যুধিষ্ঠিরকে সংবাদ দিলেন যে সভা প্রস্তুত হয়েছে। যুধিষ্ঠির ঘৃত ও মধু মিশ্রিত পায়েস, ফলমূল, বরাহ ও হরিণের মাংস, তিল মিশ্রিত অন্ন প্রভৃতি
বিবিধ ভোজ্য দিয়ে 10,000 ব্রাহ্মণ ভোজন করালেন এবং তাদের উত্তম বসন, মাল্য ও বহু সহস্র গাভী দান করলেন। তারপর গীতবাদ্য সহকারে দেব পূজা ও বিগ্রহ স্থাপন করে সভায় প্রবেশ করলেন। 7 দিন ধরে মল্ল ঝল্ল অর্থাৎ লঘুর যোদ্ধা বা লাঠিয়াল, সুত, বৈতালিক প্রভৃতি যুধিষ্ঠিরাদির মনোরঞ্জন করল। নানা দেশ থেকে আগত ঋষি ও নৃপতিদের সঙ্গে পাণ্ডবগণ সেই সভায় আনন্দে বাস করতে লাগলেন। 2. যুধিষ্ঠির সকাশে নারদ। একদিন দেবর্ষি নারদ, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম্য এই 4 জন ঋষির সঙ্গে পাণ্ডবদের সভায় উপস্থিত হলেন। যুধিষ্ঠির যথাবিধি আসন, অর্ঘ্য, গো, মধুপর্ক ও রত্নাদি দিয়ে সংবর্ধনা করলে নারদ প্রশ্নোচ্ছলে ধর্ম, কাম ও অর্থ বিষয়ক এই প্রকার বহু উপদেশ দিলেন। মহারাজ, তুমি অর্থচিন্তার সঙ্গে ধর্মচিন্তাও করো তো? কাল বিভাগ করে সমভাবে ধর্ম, অর্থ ও কামের সেবা করো তো? তোমার দুর্গ সকল যেন ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা ও শিল্পীগণে পরিপূর্ণ থাকে। কঠোর দণ্ড দিয়ে তুমি যেন প্রজাদের অবজ্ঞাভাজন হও না। বীর, বুদ্ধিমান, পবিত্র স্বভাব, সদ্বংশজ ও অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করবে। সৈন্যগণকে যথাকালে খাদ্য ও বেতন দেবে। শরণাগত শত্রুকে পুত্রবৎ রক্ষা করবে। পররাজ্য জয় করে যে ধনরত্ন পাওয়া যাবে তার ভাগ প্রধান যোদ্ধাদের যোগ্যতা অনুসারে দেবে। তোমার যা আয় তার অর্ধে বা 1/3 বা 1/4 নিজের ব্যয় নির্বাহ করবে। গণক ও লেখকগণ অর্থাৎ হিসাবরক্ষক ও কেরানি প্রত্যহ পূর্বাহ্নে তোমার আয় ব্যয়ের হিসাব দেবে। লোভী, চোর, বিদ্বেষী আর অল্পবয়স্ক লোককে কার্যের ভার দেবে না। তোমার রাজ্য যেন বড় বড় জলপূর্ণ তরাগ থাকে তোমার রাজ্যে। কৃষি যেন কেবল বৃষ্টির উপর নির্ভর না করে। কৃষকদের যেন বীজ আর খাদ্যের অভাব না হয়, তারা যেন অল্প সুদে ঋণ পায়। তুমি নারীদের সঙ্গে মিষ্ট বাক্যে আলাপ করবে, কিন্তু গোপনীয় বিষয় বলবে না। ধনী আর দরিদ্রের মধ্যে বিবাদ হলে তোমার অমাত্যরা যেন ঘুষ নিয়ে মিথ্যা বিচার না করে। অন্ধ, মুখ, পঙ্গু, অনাথ ও ভিক্ষুকদের পিতার ন্যায় পালন করবে। নিদ্রা, আলস্য, ভয়, ক্রোধ, মৃদুতা ও দীর্ঘসূত্রতা এই 6 দোষ পরিহার করবে। নারদের চরণে প্রণত হয়ে যুধিষ্ঠির বললেন, আপনার উপদেশে আমার জ্ঞান বৃদ্ধি হলো। যা বললেন আমি তাই করব। আপনি যে রাজকর্ম বিবৃত করলেন তা আমি যথাশক্তি পালন করব এবং করে থাকি। আমি সৎপথেই চলতে ইচ্ছা করি, কিন্তু পূর্ববর্তী জিতেন্দ্রীয় নৃপতিগণ যেভাবে কর্তব্য পালন করতেন তা আমি পারি না। তারপর যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি বহু লোকে বিচরণ করে থাকেন। এই সভার তুল্য বা এর চেয়ে ভালো কোনো সভা দেখেছেন কি? নারদ সহস্যে বললেন, তোমার এই সভার তুল্য অন্য সভা আমি মনুষ্য লোকে দেখিনি, শুনিও নি। তবে আমি ইন্দ্র, যম, বরুণ, কুবের ও ব্রহ্মার সভার কথা বলছি, শোনো। ইন্দ্রের সভা 100 যোজন দীর্ঘ, 150 যোজন আয়ত, 5 যোজন উচ্চ। তা ইচ্ছানুসারে আকাশে চালিত করা যায়। সেখানে জরা, শোক, ক্লান্তি নেই। ইন্দ্রাণী, শচী সেখানে শ্রীলক্ষ্মী, হৃকীর্তি ও দুতি দেবীর সঙ্গে বিরাজ করেন। দেবগণ, সিদ্ধ ও সাধ্যগণ, বহু মহর্ষি, রাজা হরিশ্চন্দ্র, গন্ধর্ব ও অপ্সরা সকল সেখানে থাকেন। যমের সভা তৈজস উপাদানে নির্মিত, সূর্যের ন্যায় উজ্জ্বল। তার বিস্তার 100 যোজন, দৈর্ঘ্য আরও বেশি। স্বর্গীয়, পার্থিব সর্ববিধ ভোগ্যবস্তু সেখানে আছে। যজাতি, নহুষ, পুরু, মান্ধাতা, ধ্রুব, কার্তবীর্যার্জুন, ভরত, নিষধপতি নল, ভগীরথ, রাম, লক্ষ্মণ, তোমার পিতা পাণ্ডু প্রভৃতি সেখানে থাকেন। বরুণের সভা জলমধ্যে নির্মিত, দৈর্ঘ্যপ্রস্থে যমসভার সমান। তার প্রাকার ও তোরণ শুভ্র। সেই সভা অধিক শীতলও নয়, উষ্ণও নয়। সেখানে বাসুকী, তক্ষক প্রভৃতি নাগগণ এবং বিরোচন পুত্র বলি প্রভৃতি দৈত্যদানবগণ থাকেন। 4 সমুদ্র, গঙ্গা, যমুনা প্রভৃতি নদী, তীর্থ সরোবর, পর্বতসমূহ এবং জলচরগণ মূর্তিমান হয়ে সেখানে বরুণের উপাসনা করে। কুবেরের সভা 100 যোজন দীর্ঘ,
70 যোজন বিস্তৃত, কৈলাস শিখরের ন্যায় উচ্চ ও শুভ্র বর্ণ। যক্ষগণ সেই সভা আকাশে বহন করেন। কুবের সেখানে বিচিত্র বসন ও আভরণে ভূষিত হয়ে সহস্র রমণীতে বেষ্টিত হয়ে বাস করেন। দেব ও গন্ধর্বগণ অপ্সরাদের সঙ্গে দিব্যতালে গান করেন। মিশ্রকেশী, মেনকা, উর্বশী প্রভৃতি অপ্সরা, যক্ষ ও রাক্ষসগণ, বিশ্বাবহু, হাহা, হুহু প্রভৃতি গন্ধর্ব এবং ধার্মিক বিভীষণ সেখানে থাকেন। পুলস্ত্যের পুত্র কুবের উমাপতি শিবকে নতশিরে প্রণাম করে সেই সভায় উপবেশন করেন। মহারাজ, আমি সূর্যের আদেশে সহস্র বৎসর ব্যাপী ব্রহ্মব্রত অনুষ্ঠান করি, তারপর তার সঙ্গে ব্রহ্মার সভায় যাই। সেই সভা অবর্ণনীয়, তার রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। সেখানে ক্ষুধ পিপাসা বা গ্লানি নেই, তার প্রভাব ভাস্করকে অতিক্রম করে। দক্ষ, প্রচেতা, কশ্যপ, বশিষ্ঠ, দুর্বাসা, সনৎকুমার, অসিত দেবল প্রভৃতি মহাত্মা, আদিত্য বসু, রুদ্র প্রভৃতি গণদেবতা এবং শরীরী ও অশরীরী পিতৃগণ সেখানে ব্রহ্মার উপাসনা করেন। ভরতনন্দন যুধিষ্ঠির, দেবতাদের এই সকল সভা আমি দেখেছি, মনুষ্যলোকে সর্বশ্রেষ্ঠ তোমার সভাও এখন দেখলাম। যুধিষ্ঠির বললেন, মহামুনি, ইন্দ্রসভার বর্ণনায় আপনি একমাত্র রাজর্ষি হরিশ্চন্দ্রের নামই বললেন। তিনি কোন কর্মের ফলে সেখানে গেলেন? আপনি যমের সভায় আমার পিতা পাণ্ডুকে দেখেছেন, তিনি কি বললেন তাও জানতে আমার পরম কৌতূহল হচ্ছে। নারদ বললেন, রাজা হরিশ্চন্দ্র সকল নরপতির অধীশ্বর সম্রাট ছিলেন। তিনি রাজসূয় যজ্ঞে ব্রাহ্মণগণকে বিস্তর ধন দান করেছিলেন। যে রাজারা রাজসূয় যজ্ঞ করেন, যারা পলায়ন না করে সংগ্রামে নিহত হন এবং যারা তীব্র তপস্যায় কলেবর ত্যাগ করেন, তারা ইন্দ্রসভায় নিত্য বিরাজ করেন। হরিশ্চন্দ্রের শ্রীবৃদ্ধি দেখে তোমার পিতা পাণ্ডু বিস্মিত হয়েছেন এবং আমাকে অনুরোধ করেছেন যেন মর্তলোকে এসে তার এই কথা আমি তোমাকে বলি। পুত্র, তুমি পৃথিবী জয় করতে সমর্থ, ভ্রাতারা তোমার বশবর্তী। এখন তুমি শ্রেষ্ঠ যোগ্য রাজসূয়ের অনুষ্ঠান করো, তাহলে আমি হরিশ্চন্দ্রের ন্যায় ইন্দ্রসভায় বহুকাল সুখ ভোগ করতে পারবো। অতএব যুধিষ্ঠির, তুমি তোমার পিতার এই সংকল্প সিদ্ধ করো। এই উপদেশ দিয়ে নারদ তার সঙ্গী ঋষিদের নিয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। মন্ত্র পর্বাধ্যায় 3। কৃষ্ণ যুধিষ্ঠিরাদির মন্ত্রণা। নারদের কথা শুনে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের বিষয়ে বারবার ভাবতে লাগলেন। তিনি ধর্মানুসারে অপক্ষপাতে সকলের হিতসাধনে প্রবৃত্ত হলেন এবং ক্রোধ ও গর্ব ত্যাগ করে কেবল এই কথাই বলতে লাগলেন, যার যা দেও আছে তাই দাও, ধর্মই সাধু, ধর্মই সাধু। প্রজারা যুধিষ্ঠিরকে পিতার তুল্য জ্ঞান করত, তারা তার শত্রু ছিল না, এই জন্য তিনি অজাতশত্রু নামে খ্যাত হলেন। তিনি ভ্রাতাদের উপর বিভিন্ন কর্মের ভার দিয়ে তাদের সাহায্যে রাজ্য শাসন ও পালন করতে লাগলেন। তাঁর রাজত্বকালে বার্ধুষী অর্থাৎ তেজারতী, যজ্ঞকার্য, গোরক্ষা, কৃষি ও বাণিজ্যের সবিশেষ উন্নতি হল। রাজকরের অনাদায়, করের জন্য প্রজাপীড়ন, ব্যাধি ও অগ্নিভয় ছিল না। রাজকর্মচারীদের মিথ্যাচার শোনা যেত না। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সম্বন্ধে তার মন্ত্রী ও ভ্রাতাদের মত জিজ্ঞাসা করলে তারা বললেন, আপনি সম্রাট হবার যোগ্য। আপনার সুহৃদবর্গ মনে করেন যে এখনই রাজসূয় যজ্ঞ করবার প্রকৃষ্ট সময়। পুরোহিত ও মুনিগণও এই প্রস্তাবে সম্মতি দিলেন। সর্বলোক শ্রেষ্ঠ জনার্দন কৃষ্ণের মত জানা কর্তব্য, এই ভেবে যুধিষ্ঠির একজন দূতকে দ্রুতগামী রথে দ্বারকায় পাঠালেন। কৃষ্ণও যুধিষ্ঠিরের ইচ্ছা জেনে সত্বর ইন্দ্রপ্রস্থে এলেন। কৃষ্ণ বললেন, মহারাজ, রাজসূয় যজ্ঞ করবার সকল গুণই আপনার আছে, তথাপি কিছু বলছি শুনুন। পৃথিবীতে এখন যে সকল রাজা বা ক্ষত্রিয় আছেন তারা সকলেই পুরুরবা বা ইক্ষ্বাকুর বংশধর। যযাতি থেকে উৎপন্ন ভোজবংশীয়গণ চতুর্দিকে রাজত্ব করছেন, কিন্তু তাদের সকলকে অভিভূত করে জরাসন্ধ এখন শীর্ষস্থান অধিকার করেছেন। সমস্ত পৃথিবী যার বশে থাকে তিনি সম্রাটের পদ লাভ করেন। প্রতাপশালী শিশুপাল সেই জরাসন্ধের সেনাপতি। কৌরুষ দেশের রাজা মহাবল বক্র, করভ, মেঘবাহন প্রভৃতি রাজা এবং আপনার পিতার সখা মূর ও নরক দেশের অধিপতি বৃদ্ধ জবনরাজ ভগদত্ত, এরা সকলেই জরাসন্ধের অনুগত।
কেবল আপনার মাতুল পুরুজিত, যিনি পশ্চিম ও দক্ষিণ দেশের রাজা, স্নেহবশে আপনার পক্ষে আছেন। যে দুর্মতি নিজেকে পুরুষোত্তম বাসুদেব বলে প্রচার করে এবং আমার চিহ্ন ধারণ করে, সেই বঙ্গপুণ্ড্র কিরাতের রাজা পৌণ্ড্রকও জরাসন্ধের পক্ষে গেছেন। ভোজবংশীয় মহাবল ভীষ্মকের সঙ্গে আমাদের সম্বন্ধ আছে। ভীষ্মক রুক্মিণীর পিতা, কৃষ্ণের শ্বশুর। আমরা সর্বদা তার প্রিয় আচরণ করি। তথাপি তিনি জরাসন্ধের সঙ্গে যোগ দিয়েছেন। বহু দেশের রাজারা জরাসন্ধের ভয়ে নিজ রাজ্য ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দুর্মতি কংস জরাসন্ধের দুই কন্যা অস্তি ও প্রাপ্তিকে বিবাহ করে শ্বশুরের সহায়তায় নিজ জ্ঞাতিদের উপর পীড়ন করেছিল। সেজন্য বলরাম ও আমি কংসকে বধ করি। তারপর আমরা আত্মীয়দের সঙ্গে মন্ত্রণা করে এই সিদ্ধান্তে এলাম যে ৩০০ বৎসর নিরন্তর যুদ্ধ করেও আমরা জরাসন্ধের সেনা সংহার করতে পারব না। হংস ও ডিম্বক নামে দুই মহাবল রাজা জরাসন্ধের সহায় ছিলেন। বহুবার যুদ্ধ করবার পর বলরাম হংসকে বধ করেন। সেই সংবাদ শুনে মনের দুঃখে ডিম্বকও জলমগ্ন হয়ে প্রাণত্যাগ করেন। জরাসন্ধ তখন তার সৈন্যদল নিয়ে নিজ রাজ্যে ফিরে যান। আমরাও আনন্দিত হয়ে মথুরায় বাস করতে লাগলাম। তারপর কংসের পত্নী অস্তি তার পিতা জরাসন্ধের কাছে গিয়ে বারবার বললেন, আমার প্রতিহন্তাকে বধ করুন। তখন আমরা ভয় পেয়ে গাতি ও বন্ধুদের সঙ্গে পশ্চিম দিকে পালিয়ে গেলাম এবং রৈবতক পর্বতের নিকট কুশস্থলিতে দুর্গ সংস্কার করে সেখানেই আশ্রয় নিলাম। সেই দুর্গম স্থানে দেবতারাও আসতে পারেন না এবং স্ত্রীলোককেও তা রক্ষা করতে পারেন। রৈবতক পর্বত ৩ যোজন দীর্ঘ, ১ যোজন বিস্তৃত। আমাদের গিরিদুর্গের শত শত দ্বার আছে। ১৮ জন দুর্ধর্ষ যোদ্ধা তার প্রত্যেকটি রক্ষা করে। আমাদের কুলে ১৮,০০০ ভ্রাতা আছেন। চারুদেষ্ণ, চক্রদেব, তার ভ্রাতা সাত্যকী, আমি, বলরাম এবং শাম্ব, আমরা এই সপ্তরথী যুদ্ধে বিষ্ণুর তুল্য। এছাড়া কৃতবর্মা, অনাধৃষ্টি, কঙ্ক, বৃদ্ধ অন্ধকভোজ রাজা এবং তার 2 পুত্র প্রভৃতি যোদ্ধারা আছেন। এরা সকলেই এখন বৃষ্ণিগণের সঙ্গে বাস করছেন। বৃষ্ণি অর্থাৎ কৃষ্ণের কুল। এবং পূর্ব বাসভূমি মথুরার কথা ভাবছেন। মহারাজ, জরাসন্ধ জীবিত থাকলে আপনি রাজসূয় যোগ্য করতে পারবেন না। তিনি মহাদেবের বর প্রভাবে ৮৬ জন রাজাকে জয় করে তার রাজধানী গিরিব্রজে বন্দী করে রেখেছেন। আরও ১৪ জনকে পেলেই তিনি সকলকে বলি দেবেন। যদি আপনি যজ্ঞ করতে চান তবে সেই রাজাদের মুক্তি দেবেন এবং জরাসন্ধকে বধ করবার চেষ্টা করুন। ভীম বললেন, কৃষ্ণ, অর্জুন আর আমি ৩ জন মিলে জরাসন্ধকে জয় করতে পারি। যুধিষ্ঠির বললেন, ভীমার্জুন আমার 2 চক্ষু, জনার্দন তুমি আমার মন। তোমাদের বিসর্জন দিয়ে আমি কি করে জীবন ধারণ করব? স্বয়ং যমরাজও জরাসন্ধকে জয় করতে পারেন না। অতএব রাজস্ব যজ্ঞের সংকল্প ত্যাগ করাই উচিত মনে করি। অর্জুন বললেন, মহারাজ, আমি দুর্লভ ধনু, স্বর, উৎসাহ, সহায় ও শক্তির অধিকারী। বল প্রয়োগ করাই আমি উচিত বলে মনে করি। যদি আপনি যজ্ঞের সংকল্প ত্যাগ করেন তবে আপনার গুণহীনতাই প্রকাশ পাবে। যদি শান্তিকামী মুনি হতে চান তবে এরপর কাষায় বস্ত্র ধারণ করবেন। কিন্তু এখন সাম্রাজ্য লাভ করুন, আমরা শত্রুর সঙ্গে যুদ্ধ করব। ৪. জরাসন্ধের পূর্ব বৃত্তান্ত। কৃষ্ণ বললেন, অর্জুন ভরত বংশের যোগ্য কথা বলেছেন। যুদ্ধ না করে কেউ অমর হয়েছে এমন আমরা শুনিনি। বুদ্ধিমানের নীতি এই যে অতি প্রবল শত্রুর সঙ্গে সংগ্রাম করবে না। জরাসন্ধ সম্বন্ধে আমার তাই মত। আমরা ছদ্মবেশে শত্রুগৃহে প্রবেশ করব এবং একাকে পেলেই অভীষ্ট সিদ্ধ করব। আমাদের আত্মীয় নৃপতিদের মুক্তির জন্য আমরা জরাসন্ধকে বধ করতে চাই। তার ফলে যদি মরি তবে আমাদের স্বর্গলাভ হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, এই জরাসন্ধ কে? তার কিরূপ পরাক্রম যে অগ্নিতুল্য তোমাকে স্পর্শ করে পতঙ্গের ন্যায় পুড়ে মরেনি? কৃষ্ণ বললেন, মহারাজ, জরাসন্ধ কে এবং আমরা কেন তার বহু উৎপীড়ন সহ্য করেছি তা বলছি, শুনুন। বৃহদ্রথ নামে মগধ দেশে এক রাজা ছিলেন। তিনি ৩ অক্ষৌহিণী সেনার অধিপতি। কাশীরাজের 2 যমজ কন্যাকে তিনি বিবাহ করেন। বৃহদ্রথ তার 2 ভার্যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুজনকে সমদৃষ্টিতে দেখবেন। রাজার যৌবন গত হল,
তিনি পুত্র লাভ করলেন না। উদারচেতা চণ্ডকৌশিক মুনি রাজাকে তিনি একটি মন্ত্রসিদ্ধ আম্রফল দেন। সেই ফল 2 খণ্ড করে 2 রাজপত্নী খেলেন এবং গর্ভবতী হয়ে 10ম মাসে 2 জনে 2 শরীর খণ্ড প্রসব করলেন। তার প্রত্যেকটির 1 চক্ষু, 1 বাহু, 1 পদ এবং অর্ধমুখ উদর নিতম্ব। রাজ্ঞীরা ভয়ে ও দুঃখে তাদের সন্তান পরিত্যাগ করলেন। 2 জন ধাত্রী সেই 2 সজীব প্রাণখণ্ড আবৃত করে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিল। সেই সময় জরা নামে এক রাক্ষসী সেখানে এলো এবং খণ্ড দুটিকে দেখে সুদৃশ্য করবার ইচ্ছায় সংযুক্ত হলো। তৎক্ষণাৎ একটি পূর্ণাঙ্গ বীর কুমার উৎপন্ন হলো। রাক্ষসী বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে দেখতে লাগলেন। বজ্রতুল্য গুরুভার শিশুকে সে তুলতে পারল না। বালক তার তাম্রবর্ণ হাতের মুখে পুরে সজল মেঘের ন্যায় গর্জন করতে লাগল। সেই শব্দ শুনে রাজা, তার 2 পত্নী এবং অন্তঃপুরের অন্যান্য লোক সেখানে এলেন। জরা রাক্ষসী নারী মূর্তি ধারণ করে শিশুটিকে কোলে নিয়ে বলল, বৃহদ্রথ, তোমার পুত্রকে নাও। ধাত্রীরা একে ত্যাগ করেছিল, আমি রক্ষা করেছি। তখন 2 কাশীরাজ কন্যা বালককে কোলে নিয়ে স্তন দুগ্ধধারায় স্নান করালেন। রাজা বৃহদ্রথ জিজ্ঞাসা করলেন, আমার পুত্র প্রদায়িনী কল্যাণী পদ্মকোষ বর্ণা, তুমি কে? রাক্ষসী উত্তর দিল, আমি কামরূপিণী জরা রাক্ষসী, তোমার গৃহে আমি সুখে বাস করছি। গৃহদেবী নামে রাক্ষসী প্রত্যেক মানুষের গৃহে বাস করে। দানব বিনাশের জন্য ব্রহ্মা তাদের সৃষ্টি করেছেন। যে লোক ভক্তি করে গৃহদেবীকে ঘরের দেওয়ালে চিত্রিত করে রাখে, তার শ্রীবৃদ্ধি হয়। মহারাজ, আমি তোমার গৃহ প্রাচীরে চিত্রিত থেকে গন্ধ, পুষ্প, ভোজ্যাদির দ্বারা পূজিত হচ্ছি, সেজন্য তোমার প্রত্যুপকার করতে ইচ্ছা করি। এই বলে রাক্ষসী অন্তর্হিত হল। জরা রাক্ষসী সেই কুমারকে সন্ধিত অর্থাৎ যোজিত করেছিল, সেজন্য তার নাম জরাসন্ধ হল। যথাকালে জরাসন্ধ রাজপদে প্রতিষ্ঠিত করে বহুদ্রথ তার 2 পত্নীর সঙ্গে তপবনে চলে গেলেন। চণ্ডকৌশিকের আশীর্বাদে জরাসন্ধ সকল রাজার উপর প্রভুত্ব এবং ত্রিপুরারি মহাদেবকে সাক্ষাৎ দর্শনের শক্তি লাভ করলেন। কংস, হংস ও ডিম্বকের ন্যায় মৃত্যুর পর আমার সঙ্গে জরাসন্ধের প্রবল শত্রুতা হলো। তিনি একটি গদা 99 বার ঘুরিয়ে গিরিব্রজ থেকে মথুরার অভিমুখে নিক্ষেপ করেন। সেই গদা 99 যোজন দূরে পতিত হয়। মথুরার নিকটবর্তী সেই স্থানের নাম গদাবসান। জরাসন্ধ বধ পর্বাধ্যায় 5, জরাসন্ধ বধ। তারপর কৃষ্ণ বললেন, জরাসন্ধের প্রধান 2 সহায় হংস আর ডিম্বক মরেছে। কংসকেও আমি নিহত করেছি। অতএব জরাসন্ধ বধের এই সময়। কিন্তু সুরাসুরও সম্মুখ যুদ্ধে তাকে জয় করতে পারেন না, সেই জন্য মল্লযুদ্ধেই তাকে মারতে হবে। আমি কৌশলজ্ঞ, ভীম বলবান আর অর্জুন আমাদের রক্ষক। আমরা 3 জন মিলে মগধরাজকে জয় করতে পারব। আমরা যদি নির্জন স্থানে তাকে আহ্বান করি, তবে তিনি নিশ্চয়ই আমাদের একজনের সঙ্গে যুদ্ধ করবেন। তিনি বাহুবলে দর্পিত, সেজন্য আমার বা অর্জুনের সঙ্গে যুদ্ধ করা অপমানজনক মনে করবেন। ভীমসেনের প্রতিদ্বন্দ্বী হতেই তার লোভ হবে। মহাবল ভীম নিশ্চয়ই তাকে বধ করতে পারবেন। যদি আমার উপর আপনার বিশ্বাস থাকে, তবে ভীমার্জুনকে আমার সঙ্গে যেতে দিন। যুধিষ্ঠির বললেন, অচ্যুত, তুমি পাণ্ডবদের প্রভু, আমরা তোমার আশ্রিত, তুমি যা বলবে তাই করব। যখন আমরা তোমার আজ্ঞাধীন, তখন জরাসন্ধ নিশ্চয়ই নিহত হবেন, রাজারা মুক্তি পাবেন, আমার রাজসূয় যজ্ঞ সম্পন্ন হবে। জগন্নাথ, তুমি আমাদের কার্য শীঘ্র নির্বাহের জন্য মনোযোগী হও। কৃষ্ণ বিনা অর্জুন অথবা অর্জুন বিনা কৃষ্ণ থাকতে পারেন না। কৃষ্ণার্জুনের অজেয় কেউ নেই। আর তোমাদের সঙ্গে মিলিত হলে বীরশ্রেষ্ঠ শ্রীমান বৃকোদর কি না করতে পারেন। কৃষ্ণ, ভীম ও অর্জুন স্নাতক ব্রাহ্মণের বেশ ধরে মগধ যাত্রা করলেন। এখানে স্নাতক অর্থ যিনি ব্রহ্মচর্য সমাপনের পর স্নান করে গৃহস্থাশ্রমে প্রবেশ করেছেন। তারা কুরু জঙ্গলের মধ্য দিয়ে কালকুট দেশ অতিক্রম করে গণ্ডকী, মহাসন, সদানীরা, সরজু, চর্মোন্নতি প্রভৃতি নদী পার হয়ে মিথিলায় এলেন। তারপর পূর্বমুখে গঙ্গা ও সোন অতিক্রম করে মগধ দেশে প্রবেশ করলেন এবং গিরিব্রজ নগরের প্রান্তস্থ মনোরম চৈত্যক পর্বতে উপস্থিত হলেন।
এই স্থানে রাজা বৃহদ্রথ এক বৃষরূপধারী মাংসাশী দৈত্যকে বধ করেন এবং তার চর্ম আর নাড়ি দিয়ে 3টি ভেড়ি প্রস্তুত করে স্থাপন করেন। কৃষ্ণ ও ভীমার্জুন সেই ভেড়ি ভেঙে ফেলে পর্বতের এক বিশাল প্রাচীন শৃঙ্গ উৎপাটিত করে নগরে প্রবেশ করলেন। তারা নগরের সমৃদ্ধি দেখতে দেখতে রাজমার্গ দিয়ে চললেন। এক মালাকারের কাছ থেকে মাল্য আর অঙ্গরাগ কেড়ে নিয়ে তারা নিজেদের বস্ত্র রঞ্জিত করলেন এবং মাল্য ধারণ করে অগুরু চন্দনে চর্চিত হলেন। তারপর জনাকীর্ণ 3টি কক্ষা অর্থাৎ মহল অতিক্রম করে সগর্বে জরাসন্ধের কাছে এসে বললেন, রাজা, আপনার স্বস্তি ও কুশল হোক। জরাসন্ধ তখন একটি ব্রতচারণের জন্য উপবাসী ছিলেন। তিনি আগন্তুকদের বেশ দেখে বিস্মিত হলেন এবং পাদ্য অর্ঘাদি দিয়ে সম্মান করে বললেন, আপনারা বসুন। 3 জনে উপবিষ্ট হলে জরাসন্ধ বললেন, আপনারা মাল্য ধারণ ও চন্দনাদি অনুলেপন করেছেন, রঞ্জিত বস্ত্র পরেছেন, আপনাদের বেশ ব্রাহ্মণের ন্যায়, কিন্তু বাহুতে ধনুর্গুণের আঘাত চিহ্ন দেখছি। সত্য বলুন, আপনারা কে? চৈত্যক পর্বতের শৃঙ্গ ভঙ্গ করে ছদ্মবেশে অদ্বার দিয়ে কেন এসেছেন? আমি যথাবিধি অর্ঘাদি উপহার দিয়েছি, কিন্তু আপনারা তা নিলেন না কেন? স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে কৃষ্ণ উত্তর দিলেন, রাজা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 জাতি স্নাতকের ব্রত নিয়ে মাল্যদি ধারণ করতে পারে। আমরা ক্ষত্রিয়, সেজন্য আমাদের বাক্যবল বেশি নেই। যদি চান তো বাহুবল দেখাতে পারি। বুদ্ধিমান লোকে অদ্বার দিয়ে শত্রুর গৃহে এবং দ্বার দিয়ে মিত্রের গৃহে যায়। আমরা কোন প্রয়োজনে এখানে এসেছি? আপনি আমাদের শত্রু, সেজন্য আপনার প্রদত্ত অর্ঘ্য আমরা নিতে পারি না। জরাসন্ধ বললেন, আপনাদের সঙ্গে কখনো শত্রুতা করেছি এমন মনে পড়ে না। আমি নিরপরাধ, তবে আমাকে শত্রু কেন বলছেন? কৃষ্ণ উত্তর দিলেন, ক্ষত্রিয় কুলের নেতৃস্থানীয় কোনো এক ব্যক্তির আদেশে আমরা তোমাকে শাসন করতে এসেছি। তুমি বহু ক্ষত্রিয়কে অবরুদ্ধ করে রেখেছ, সৎস্বভাব রাজগণকে রুদ্রের নিকট বলি দেবার সংকল্প করেছ। তোমার এই পাপ কার্য নিবারণ না করলে আমাদেরও পাপ হবে। আমরা ধর্মচারী, ধর্মরক্ষার সমর্থ মনুষ্য বলি আমরা কখনো দেখিনি। তুমি স্বয়ং ক্ষত্রিয় হয়ে কোন বুদ্ধিতে ক্ষত্রিয়গণকে মহাদেবের নিকট পশুরূপে বলি দিতে চাও? ক্ষত্রিয়দের রক্ষার নিমিত্ত আমরা তোমাকে বধ করতে এসেছি। আমরা ব্রাহ্মণ নই, আমি ঋষিকেশ কৃষ্ণ, এরা 2 জন পাণ্ডুপুত্র। আমরা তোমাকে যুদ্ধে আহ্বান করছি। হয় বন্দী রাজাদের মুক্তি দাও, না হয় জমালয়ে যাও। জরাসন্ধ বললেন, কৃষ্ণ, যাকে সবলে জয় করা হয় তাকে নিয়ে যা ইচ্ছা করা যেতে পারে। এই ক্ষত্রিয়ের ধর্ম। দেবতার জন্য যাদের এনেছি, ভয় পেয়ে তাদের ছেড়ে দিতে পারি না। তোমরা কি প্রকার যুদ্ধ চাও? বহিত সৈন্য নিয়ে, না তোমাদের 1 জন বা 2 জন বা 3 জনই আমার সঙ্গে যুদ্ধ করবে? কৃষ্ণ বললেন, আমাদের 3 জনের মধ্যে কার সঙ্গে তুমি যুদ্ধ করতে চাও? জরাসন্ধ ভীমসেনকে নির্বাচন করলেন। পুরোহিত গোরচনা, মাল্য প্রভৃতি মাঙ্গল্য দ্রব্য ও বেদনা ও মূর্ছা নিবারক ওষুধ নিয়ে রাজার কাছে এলেন। সস্তয়নের পর জরাসন্ধ কিরীট খুলে ফেলে দৃঢ়ভাবে কেশবন্ধন করে ভীমের সম্মুখীন হলেন। কৃষ্ণ ভীমের জন্য সস্তয়ন করলে ভীমও যুদ্ধার্থে প্রস্তুত হলেন। 2 যোদ্ধা বাহু ও চরণ দ্বারা পরস্পরকে বেষ্টন ও আঘাত করতে লাগলেন এবং ক্রুদ্ধ সিংহের ন্যায় স্তব্ধ নয়নে মল্লযুদ্ধে প্রবৃত্ত হলেন। তারা হস্তির ন্যায় গর্জন করে এবং পরস্পরের কোটি স্কন্ধ, পার্শ্ব ও অধোদেশে প্রহার করতে লাগলেন। বহু সহস্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়াদি, স্ত্রী পুরুষ যুদ্ধ দেখবার জন্য সেখানে সমবেত হল। কার্তিক মাসের প্রথম দিনে আরম্ভ হয়ে সেই যুদ্ধ অনাহারে অবিশ্রামে দিবারাত্র চলল। 14 দিবসে রাত্রিকালে জরাসন্ধ ক্লান্ত হয়ে কিছুক্ষণ নিবৃত্ত হলেন। তখন কৃষ্ণ ভীমকে বললেন, যুদ্ধে ক্লান্ত শত্রুকে নিপীড়ন করা উচিত নয়। অধিক পীড়ন করলে প্রাণহানি হয়। অতএব তুমি মৃদুভাবে বাহুদ্বারা রাজার সঙ্গে যুদ্ধ করো। কৃষ্ণের কথায় ভীম জরাসন্ধের দুর্বলতা বুঝলেন এবং তাকে বধ করবার জন্য আরো সচেষ্ট হয়ে বললেন, কৃষ্ণ, এই পাপী তোমার অনেক স্বজন নিহত করেছে, এ অনুগ্রহের যোগ্য নয়। কৃষ্ণ বললেন, ভীম, তোমার পিতা পবনদেবের কাছে যে দৈব বল পেয়েছ, সেই বল এখন দেখাও। তখন ভীম জরাসন্ধকে 2 হাতে তুলে শতবার ঘূর্ণিত করে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট
করে গর্জন করতে লাগলেন এবং 2 পা ধরে টান দিয়ে তার দেহ দ্বিধাবিভক্ত করলেন। জরাসন্ধের আর্তনাদ ও ভীমের গর্জন শুনে মগধবাসীরা ত্রস্ত হলো। স্ত্রীদের গর্ভপাত হলো। তারপর জরাসন্ধের মৃতদেহ রাজভবনের দ্বারে ফেলে দিয়ে কৃষ্ণ, ভীম ও অর্জুন সেই রাত্রিতেই বন্দী রাজাদের মুক্ত করলেন। জরাসন্ধের দিব্যরথে রাজাদের তুলে নিয়ে তারা গিরিব্রজ থেকে নিষ্ক্রান্ত হলেন। এই রথ ইন্দ্র উপরিচর বসুকে দিয়েছিলেন। উপরিচরের কাছ থেকে বৃহদ্রথ এবং তারপর জরাসন্ধ পান। কৃষ্ণ গরুরকে স্মরণ করলে গরুর সেই রথের ধ্বজে বসলেন। কৃষ্ণ স্বয়ং সারথি হলেন। কারামুক্ত কৃতজ্ঞ রাজারা সবিনয়ে বললেন, দেবকীনন্দন, আমরা প্রণাম করছি, আজ্ঞা করুন, আমাদের কি করতে হবে? যে কর্ম মানুষের পক্ষে দুষ্কর তাও আমরা করতে প্রস্তুত। কৃষ্ণ তাদের আশ্বস্ত করে বললেন, যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করে সম্রাট হতে ইচ্ছা করেন, আপনারা তাকে সাহায্য করবেন। রাজারা সানন্দে সম্মত হলেন। এই সময় জরাসন্ধের পুত্র সহদেব তার পুরোহিত অমত্ত ও স্বজনবর্গের সঙ্গে এসে বাসুদেবকে কৃতাঞ্জলিপুটে প্রণাম করলেন। কৃষ্ণ তাকে অভয় দিয়ে তার প্রদত্ত মহার্ঘ রত্নসমূহ নিলেন এবং তাকে মগধের রাজপদে অভিষিক্ত করলেন। অনন্তর কৃষ্ণ ও ভীমার্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এসে যুধিষ্ঠিরকে সমস্ত বৃত্তান্ত জানালেন। যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন এবং রাজাদের যথাযোগ্য সম্মান করে তাদের স্বরাজ্যে যেতে আজ্ঞা দিলেন। কৃষ্ণও দ্বারকায় ফিরে গেলেন। দিগ্বিজয় পর্বাধ্যায় 6। পাণ্ডবগণের দিগ্বিজয়। অর্জুন যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, ধনু, অস্ত্র, সহায়, ভূমি, যশ সবই আমরা পেয়েছি। এখন রাজকোষে ধন বৃদ্ধি করা উচিত মনে করি। অতএব আমি সকল রাজার কাছ থেকে কর আদায় করব। যুধিষ্ঠির সম্মতি দিলে অর্জুন, ভীম, সহদেব, নকুল বিভিন্ন দিকে দিগ্বিজয়ে যাত্রা করলেন। যুধিষ্ঠির সুহৃদগণের সঙ্গে ইন্দ্রপ্রস্থে রইলেন। অর্জুন উত্তর দিকে গিয়ে কুলিন্দ, আনর্ত, শাকলদ্বীপ প্রভৃতি জয় করে প্রাগজ্যোতিষপুরে গেলেন। সেখানকার রাজা ভগদত্ত তার কিরাত, চীন এবং সাগর তীরবাসী অন্যান্য সৈন্য দিয়ে অর্জুনের সঙ্গে ঘোর যুদ্ধ করলেন। 8 দিন পরেও অর্জুনকে অক্লান্ত দেখে ভগদত্ত সহাস্যে বললেন, কুরুনন্দন, তোমার বল ইন্দ্রপুত্রেরই উপযুক্ত। আমি ইন্দ্রের সখা, তথাপি যুদ্ধে তোমার সঙ্গে পারছি না। পুত্র, তুমি কি চাও বলো? অর্জুন বললেন, ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির সম্রাট হতে ইচ্ছা করেন, আপনি প্রীতিপূর্বক তাকে কর দিন। ভগদত্ত সম্মত হলে অর্জুন কুবের রক্ষিত উত্তর পর্বতের রাজ্যসমূহ কাশ্মীর, লোহিত দেশ, ত্রিগর্ত, সিংহপুর, সুম্য, চোল দেশ, বাল্লিক, কম্বোজ, দরদ প্রভৃতি জয় করলেন। তারপর তিনি শ্বেত পর্বত অতিক্রম করে কিমপুরুষ, হাটক ও গন্ধর্ব দেশ জয় করে হরিবর্ষে এলেন। সেখানকার মহাবল মহাকায় দ্বারপালরা মিষ্ট বাক্যে বলল, কল্যাণীয় পার্থ, নিবৃত্ত হও। এখানে প্রবেশ করলে কেউ জীবিত থাকে না। এই উত্তর কুরু দেশে যুদ্ধ হয় না। মানব দেহধারী এখানে এলে কিছুই দেখতে পায় না। যুদ্ধ ভিন্ন অন্য কিছু চাও তো বলো। অর্জুন সহস্যে বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হবেন এই আমার ইচ্ছা। যদি এই দেশ মানুষের অগম্য হয় তবে আমি যেতে চাই না। তোমরা কিঞ্চিৎ কর দাও। দ্বারপালরা অর্জুনকে দিব্য বস্ত্র, আভরণ, মৃগচর্ম প্রভৃতি কর স্বরূপ দিল। দিগ্বিজয় শেষে অর্জুন যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন। ভীমসেন বিশাল সৈন্য নিয়ে পূর্ব দিকে গিয়েছিলেন। তিনি পাঞ্চাল, গণ্ডকীয়, বিদেহ, দশার্ণ, পুলিন্দনগর প্রভৃতি জয় করে চেদি দেশে উপস্থিত হলেন। চেদিরাজ শিশুপাল ভীমের কাছে এসে কুশল প্রশ্ন করে সহাস্যে বললেন, ব্যাপার কি? ভীম ধর্মরাজের অভীষ্ট জানালে শিশুপাল তখনই কর দিলেন। 13 দিন শিশুপালের আতিথ্য ভোগ করে ভীম কুমার দেশের রাজা শ্রেণীমান ও কৌশলপতি বৃহদ্দলকে পরাজিত করলেন। তারপর অযোধ্যা, গোপালকচ্ছ, উত্তর সমক, মল্ল, মৎস্য, দরদ, বৎস, সৌম্য প্রভৃতি দেশ জয় করে গিরিব্রজপুরে গেলেন এবং জরাসন্ধ পুত্র সহদেবের নিকট কর নিয়ে তার সঙ্গে কর্ণের রাজ্যে উপস্থিত হলেন। কর্ণ বশ্যতা স্বীকার করলেন। তারপর পুণ্ড্র দেশের রাজা মহাবল বাসুদেব এবং কৌশিকী নদীর তীরবাসী রাজাকে পরাস্ত করে বঙ্গ, তাম্রলিপ্ত, কর্বট, সুম্য এবং ব্রহ্মপুত্র নদ ও পূর্ব সাগরের তীরবর্তী ম্লেচ্ছ দেশ জয় করে
বহু ধনরত্ন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। সহদেব দক্ষিণ দিকে সুরসেন ও মৎস্য দেশের রাজা কুন্তিভোজ, অবন্তী, ভোজকট দেশের রাজা দুর্ধর্ষ ভীষ্মক ও পাণ্ডরাজ প্রভৃতিকে পরাস্ত করে কিষ্কিন্ধায় গেলেন এবং বানররাজ মৈন্দ ও দ্বিবিদকে বশীভূত করলেন। তারপর তিনি মাহেশ্বতী পুরীতে গেলেন। সেখানকার রাজা নীলকে স্বয়ং অগ্নিদেব সাহায্য করতেন, সেজন্য সহদেবের প্রচুর সৈন্যক্ষয় ও প্রাণ সংশয় হলো। মাহেশ্বতীবাসীরা ভগবান অগ্নিকে পারদারিক বলতো। একদিন ব্রাহ্মণের বেশে অগ্নি নীল রাজার সুন্দরী কন্যার সহিত বিহার করছিলেন। রাজা তা জানতে পেরে অগ্নিকে শাসন করলেন। অগ্নির কোপে রাজভবন জ্বলে উঠল। তখন রাজা অগ্নিকে প্রসন্ন করে কন্যাদান করলেন। সেই অবধি অগ্নিদেব রাজার সহায় হলেন। অগ্নির বরে মাহেশ্বতীর নারীরা শৈরিণী ছিল, তাদের বারণ করা যেত না। সহদেব বহুত স্তুতি করলে অগ্নি তুষ্ট হলেন। তখন অগ্নির আদেশে নীল রাজা সহদেবকে কর দিলেন। সহদেব ত্রিপুর, গৌরব, সুরাষ্ট্র প্রভৃতি দেশ জয় করে ভোজকট নগরে গিয়ে কৃষ্ণের শ্বশুর ভীষ্মক রাজার নিকট কর আদায় করলেন। তারপর তিনি কর্ণপ্রবারকগণ, অর্থাৎ যাদের কান চামড়ায় ঢাকা, কালমুখ নামক নররাক্ষসগণ, একপাদ পুরুষগণ প্রভৃতিকে জয় করে কেবল দূত পাঠিয়ে পাণ্ড, দ্রাবিড়, উড্র, কেরল, অন্ধ্র, কলিঙ্গ প্রভৃতি দেশ থেকে কর আদায় করলেন। ধর্মাত্মা বিভীষণও বশ্যতা স্বীকার করে বিবিধ রত্ন, চন্দন, অগুরু কাষ্ঠ, দিব্য আভরণ ও মহার্ঘ বস্ত্র উপহার পাঠালেন। এইরূপে বল ও সামনীতির প্রয়োগে সকল রাজাকে করদ করে সহদেব ইন্দ্রপ্রস্থে ফিরে এসে ধর্মরাজকে সমস্ত ধন নিবেদন করলেন। নকুল পশ্চিম দিকে গিয়ে শৈরিশক, মহত্থ, দশার্ণ, ত্রিগর্ত, মালব, পঞ্চনদ প্রবেশ, দ্বারপালপুর প্রভৃতি জয় করলেন। তিনি দূত পাঠালে যাদবগণ সহ কৃষ্ণ বশ্যতা স্বীকার করলেন। তারপর নকুল মদ্ররাজপুর সাকলে গিয়ে মাতুল শল্যের নিকট প্রচুর ধনরত্ন আদায় করলেন এবং সাগর তীরবর্তী ম্লেচ্ছ, পল্লব ও বর্বরগণকে জয় করে 10,000 উষ্ট্রে ধন বোঝাই করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। রাজসূয়িক পর্বাধ্যায়, রাজসূয় যজ্ঞের আরম্ভ। রাজা যুধিষ্ঠির ধনাগারে ও শস্যাগারে সঞ্চিত বস্তুর পরিমাণ জেনে রাজসূয় যজ্ঞে উদ্যোগী হলেন। সেই সময়ে কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে আসায় যুধিষ্ঠির তাকে সংবর্ধনা করে বললেন, কৃষ্ণ, তোমার প্রাসাদেই এই পৃথিবী আমার বশে এসেছে এবং আমি বহু ধনের অধিকারী হয়েছি। এখন আমি তোমার ও ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যজ্ঞ করতে ইচ্ছা করি। তুমি অনুমতি দাও, অথবা তুমি নিজেই এই যজ্ঞে দীক্ষিত হও। কৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, আপনি সম্রাট হবার যোগ্য, অতএব নিজেই এই মহাযজ্ঞের অনুষ্ঠান করুন, তাতেই আমরা কৃতকৃত্য হব। যজ্ঞের জন্য আপনি আমাকে যে কার্যে নিযুক্ত করবেন আমি তাই করব। যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে রাজস্বীয় যজ্ঞের আয়োজন করতে লাগলেন। ব্যাসদেব ঋত্বিকদের নিয়ে এলেন। সুসাম্য উদ্গতা হলেন। যাজ্ঞবল্ক্য, অর্ধর্যু, ধৌম্য ও পৈল হোতা এবং স্বয়ং ব্যাস ব্রহ্মা হলেন, অর্থাৎ ঋত্বিক বিশেষ হলেন। শিল্পীগণ বিশাল গৃহসমূহ নির্মাণ করলেন। সহদেব নিমন্ত্রণের জন্য সর্বদিকে দূত পাঠালেন। তারপর যথাকালে বিপ্রগণ যুধিষ্ঠিরকে যজ্ঞে দীক্ষিত করলেন। নানা দেশ থেকে আগত ব্রাহ্মণরা তাদের জন্য নির্মিত আবাসে রাজার অতিথি হলেন। তারা বহু প্রকার আখ্যায়িকা বলে এবং নট নর্তকদের নৃত্য গীত উপভোগ করে কাল যাপন করতে লাগলেন। সর্বদাই দিয়তাম ভুজতাম ধ্বনি শোনা যেতে লাগলো। যুধিষ্ঠির তাদের শতসহস্র ধেনু, শয্যা, স্বর্ণ ও দাসী দান করলেন। ভীম, ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধনাদি, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, রাজা গান্ধাররাজ সুবল, তার পুত্র শকুনি, রথিশ্রেষ্ঠ কর্ণ, মদ্ররাজ শল্য, বাল্লিকরাজ সোমদত্ত, ভূরিশ্রবা, চেন্দুরাজ জয়দ্রথ, সপুত্র দ্রুপদ, শাল্বরাজ, সাগর তীরবাসী ম্লেচ্ছগণের সহিত প্রাগজ্যোতিষরাজ ভগদত্ত, বৃহদ্দল রাজা, পৌণ্ড্রক, বাসুদেব, বঙ্গ, কলিঙ্গ, মালব, অন্ধ্র, দ্রাবিড়, সিংহল, কাশ্মীর প্রভৃতি দেশের রাজা, কুন্তিভোজ, সপুত্র বিরাট রাজা, চেদিরাজ মহাবীর,
শিশুপাল, বলরাম, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শাম্ব প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ সকলেই রাজসূয় যজ্ঞ দেখতে ইন্দ্রপ্রস্থে এলেন এবং তাদের জন্য নির্দিষ্ট গৃহে সুখে বাস করতে লাগলেন। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে অভিবাদন করে যুধিষ্ঠির বললেন, এই যজ্ঞে আপনারা সর্ববিষয়ে আমাকে অনুগ্রহ করুন। তারপর তিনি বিভিন্ন ব্যক্তির যোগ্যতা অনুসারে এই প্রকারে কার্য বিভাগ করে দিলেন। দুঃশাসন খাদ্যদ্রব্যের ভার নিবেন, অশ্বত্থামা ব্রাহ্মণগণকে সংবর্ধনা করবেন, সঞ্জয় রাজাদের সেবা করবেন, অর্থাৎ ধৃতরাষ্ট্রের সারথি। কোনো কার্য করা হবে কি হবে না তা ভীষ্ম ও দ্রোণ স্থির করবেন। কৃপ ধনরত্নের ভার নেবেন এবং দক্ষিণা দেবেন। বাল্লিক, ধৃতরাষ্ট্র, সোমদত্ত ও জয়দ্রথ প্রভুর ন্যায় বিচারণ করতে লাগলেন। ধর্মজ্ঞ বিদুর ব্যয়ের ভার নিলেন। দুর্যোধন উপহার দ্রব্য গ্রহণ করতে লাগলেন। উত্তম ফললাভের ইচ্ছায় কৃষ্ণ স্বয়ং ব্রাহ্মণদের চরণ প্রক্ষালনে নিযুক্ত হলেন। যারা যুধিষ্ঠিরের সভায় এসেছিলেন তাদের কেউ সহস্র মুদ্রার কম উপঢৌকন আনেননি। নিমন্ত্রিত রাজারা স্পর্ধা করে ধনদান করতে লাগলেন এবং যাতে তাদের প্রদত্ত অর্থেই যজ্ঞের ব্যয় নির্বাহ হয়। অর্ঘ্যাবিহরণ পর্বাধ্যায় ৮। কৃষ্ণকে অর্ঘ্য প্রদান। অভিষেকের দিনে অভ্যাগত ব্রাহ্মণ ও রাজাদের সঙ্গে নারদাদি মহর্ষিগণ যজ্ঞশালার অন্তর্গৃহে প্রবেশ করলেন। ঋষিগণ কার্যের অবকাশে গল্প করতে লাগলেন। বিতণ্ডাকারী দ্বিজগণ বলতে লাগলেন, এই রকম হবে, ওই রকম নয়। কেউ কেউ শাস্ত্রের যুক্তি দিয়ে লঘু বিষয়কে গুরু এবং গুরু বিষয়কে লঘু প্রতিপাদিত করতে লাগলেন। আকাশের সেন পক্ষীরা যেমন মাংসখণ্ড নিয়ে ছেঁড়াছিঁড়ি করে, সেইরূপ কোনো কোনো বুদ্ধিমান অপরের উক্তির নানা প্রকার অর্থ করতে লাগলেন। কয়েকজন সর্ববেদজ্ঞ ব্রাহ্মণ ধর্ম ও অর্থ বিষয়ক আলাপে সানন্দে নিরত হলেন। যুধিষ্ঠিরের যজ্ঞে সর্বদেশের ক্ষত্রিয় রাজগণ সমবেত হয়েছেন দেখে নারদ এই প্রকার চিন্তা করলেন, সাক্ষাৎ নারায়ণ প্রতিজ্ঞা পালনের জন্য ক্ষত্রকুলে জন্মেছেন। তিনি পূর্বে দেবগণকে আদেশ দিয়েছিলেন, তোমরা পরস্পরকে বধ করে পুনর্বার স্বর্গলোকে আসবে। ইন্দ্রাদি দেবতা যার বাহুবল আশ্রয় করেন, তিনি পৃথিবীতে অন্ধক বৃষ্ণিদের বংশ উজ্জ্বল করেছেন। অহো, এই মহাবিস্তৃত বলশালী ক্ষত্রগণকে নারায়ণ নিজেই সংহার করবেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, এখন রাজাগণকে যথাযোগ্য অর্ঘ্য দেবার ব্যবস্থা করো। গুরু, পুরোহিত, সম্বন্ধী, স্নাতক, সুহৃদ ও রাজা এই 6 জন অর্ঘ্যদানের যোগ্য। এরা বহুদিন পরে আমাদের কাছে এসেছেন। তুমি এদের প্রত্যেককেই অর্ঘ্য দিতে পারো, অথবা যিনি সর্বশ্রেষ্ঠ তাকে দিতে পারো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি এদের মধ্যে একজনের নাম করুন যিনি অর্ঘ্যদানের যোগ্য। ভীষ্ম বললেন, জ্যোতিষ্কগণের মধ্যে যিনি যেমন ভাস্কর, সেইরূপ সমাগত সকল জনের মধ্যে তেজ, বল ও পরাক্রমে কৃষ্ণই শ্রেষ্ঠ। সূর্য যেমন অন্ধকারময় স্থান উদ্ভাসিত করেন, বায়ু যেমন নির্বাত স্থান আহ্লাদিত করেন, সেরূপ কৃষ্ণ আমাদের এই সভা আলোকিত ও আহ্লাদিত করেছেন। বিশ্বের অনুমতিক্রমে সহদেব কৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য যথাবিধি নিবেদন করলেন। কৃষ্ণও তা নিলেন। চেদিরাজ শিশুপাল কৃষ্ণের এই পূজা সইতে পারলেন না। তিনি সভা মধ্যে ভীষ্ম ও যুধিষ্ঠিরকে ভৎসনা করে কৃষ্ণের নিন্দা করতে লাগলেন। শিশুপালের কৃষ্ণ নিন্দা। শিশুপাল বললেন, যুধিষ্ঠির, এখানে মহামহিম রাজারা উপস্থিত থাকতে কৃষ্ণ রাজার যোগ্য পূজা পেতে পারেন না। তোমরা বালক, সূক্ষ্ম ধর্মতত্ত্ব জানো না। বিশ্বেরও বুদ্ধি লোপ হয়েছে। বিশ্ব, তোমার ন্যায় ধর্মহীন লোক নিজের প্রিয় কার্য করতে গিয়ে সাধুজনের অবজ্ঞাভাজন হয়। কৃষ্ণ রাজা নন, তিনি তোমাদের পূজা কেন পাবেন? যদি বয়োবৃদ্ধকে অর্ঘ্য দিতে চাও, তবে বসুদেব থাকতে তার পুত্রকে দেবে কেন? যদি কৃষ্ণকে পাণ্ডবদের হিতৈষী আর অনুগত মনে করো, তবে দ্রুপদ অর্ঘ্য পাবেন না কেন? যদি কৃষ্ণকে আচার্য মনে করো, তবে দ্রোণকে অর্ঘ্য দিলে না কেন? যদি কৃষ্ণকে পুরোহিত ভেবে থাকো, তবে বৃদ্ধ দ্বৈপায়ন থাকতে কৃষ্ণকে পূজা করলে কেন? মহারাজ যুধিষ্ঠির, মৃত্যু যার ইচ্ছাধীন সেই পুরুষশ্রেষ্ঠ ভীষ্ম এখানে রয়েছেন। সর্বশাস্ত্র বিশারদ বীর অশ্বত্থামা, রাজেন্দ্র দুর্যোধন, ভরতকুলের আচার্য কৃপ,
তোমার পিতা পাণ্ডুর ন্যায় গুণবান মহাবল ভীষ্মক, মহাদ্বীপ শল্য এবং জামদগ্নের প্রিয় শিষ্য বহুযুদ্ধজয়ী মহারথ কর্ণ এখানে আছেন। এদের কাকেও অর্ঘ্য দেওয়া হলো না কেন? কৃষ্ণের অর্চনা করাই যদি তোমাদের উদ্দেশ্য হয়, তবে অপমান করবার জন্য নয়। রাজাদের কেন ডেকে আনলে? আমরা যে কর দিয়েছি তা যুধিষ্ঠিরের ভয়ে বা অনুনয়ে নয়, লোভেও নয়। তিনি ধর্মকার্য করছেন, সম্রাট হতে চান, এই কারণে দিয়েছি। কিন্তু এখন ইনি আমাদের গ্রাহ্য করছেন না। যে দুরাত্মা অন্যায় উপায়ে জরাসন্ধকে নিহত করেছে, সেই ধর্মচ্যুত কৃষ্ণকে অর্ঘ্য দিয়ে যুধিষ্ঠিরের ধর্মাত্মা খ্যাতি নষ্ট হলো। আর মাধব, হীনবুদ্ধি পাণ্ডবরা অর্ঘ্য দিলেও তুমি অযোগ্য হয়ে কেন তা নিলে? কুকুর যেমন নির্জন স্থানে ঘৃত পেয়ে ভোজন করে কৃতার্থ হয়, তুমিও সেইরূপ পূজা পেয়ে গৌরববোধ করছো। কুরুবংশীয়গণ তোমাকে অর্ঘ্য দিয়ে উপহাস করছে। নপুংসকের যেমন বিবাহ, অন্ধের যেমন রূপ দর্শন, রাজা না হয়েও রাজযোগ্য পূজা নেওয়া তোমার পক্ষে সেই রূপ। রাজা যুধিষ্ঠির, বিশ্ব কেমন আর এই বাসুদেবও কেমন তা আমরা আজ দেখলাম। এই কথা বলে শিশুপাল সপক্ষীয় রাজাদের আসন থেকে উঠিয়ে সদলে সভা থেকে চললেন। যুধিষ্ঠির তখনই শিশুপালের পেছনে পেছনে গিয়ে মিষ্ট বাক্যে বললেন, চেদিরাজ, তোমার কথা ন্যায়সঙ্গত হয়নি। শান্তনুপুত্র বিশ্বকে তুমি অবজ্ঞা করতে পারো না। এখানে তোমার চেয়ে বৃদ্ধ বহু মহিপাল রয়েছেন। তারা যখন কৃষ্ণের পূজা মেনে নিয়েছেন, তখন তোমার আপত্তি করা উচিত নয়। কৃষ্ণকে ভীষ্ম যেমন জানেন, তুমি তেমন জানো না। ভীষ্ম বললেন, যিনি সর্বলোকের মধ্যে প্রবীণতম, সেই কৃষ্ণের পূজায় যার সম্মতি নেই, সে অনুনয় বা মিষ্ট বাক্যের যোগ্য নয়। মহাবাহু কৃষ্ণ কেবল আমাদের অর্চনীয় নন, ইনি ত্রিলোকেরই অর্চনীয়। বহু ক্ষত্রিয়কে কৃষ্ণ যুদ্ধে জয় করেছেন, নিখিল জগৎ তাতে প্রতিষ্ঠিত। সেজন্য বৃদ্ধ রাজারা এখানে থাকলেও আমি কৃষ্ণকেই পূজনীয় মনে করি। জন্মাবধি ইনি যা করেছেন তা আমি বহু লোকের কাছে বহুবার শুনেছি। এই সভায় উপস্থিত বালক বৃদ্ধ সকলকে পরীক্ষার পর কৃষ্ণ যশ, শৌর্য ও জয় জেনেই আমরা তাকে অর্ঘ্য দিয়েছি। ব্রাহ্মণদের মধ্যে যিনি জ্ঞানবৃদ্ধ, ক্ষত্রিয়দের মধ্যে যিনি সর্বাধিক বলশালী, বৈশ্যদের মধ্যে যিনি সর্বাধিক ধনী এবং শূদ্রদের মধ্যে যিনি বয়োবৃদ্ধ, তিনি বৃদ্ধরূপে গণ্য হন। দুই কারণে গোবিন্দ সকলের পূজ্য। বেদ বেদাঙ্গের জ্ঞান এবং অমিত বিক্রম। নরলোকে কেশব অপেক্ষা শ্রেষ্ঠ কে আছে? জ্ঞান, দক্ষতা, বেদজ্ঞান, শৌর্য, শালীনতা, কীর্তি, উত্তম বুদ্ধি, বিনয়, শ্রী, ধৈর্য, বুদ্ধি, তুষ্টি সমস্তই কৃষ্ণে নিত্য বিদ্যমান। ইনি ঋত্বিক গুরু সম্বন্ধী, স্নাতক, নৃপতি, সুরিত সবই। সেজন্য আমরা এর পূজা করেছি। কৃষ্ণ সর্বলোকের উৎপত্তি ও বিনাশের কারণ। ইনি সর্বদা সর্বত্র বিদ্যমান। এই অর্বাচীন শিশুপাল তা বোঝে না, তাই অমন কথা বলছে। সে যদি মনে করে যে কৃষ্ণের পূজা অন্যায়, তবে যা ইচ্ছা করুক। সহদেব বললেন, যিনি কেশিকে নিহত করেছেন, যার পরাক্রম অপ্রমেয়, সেই কেশবকে আমি পূজা করছি। ওহে নৃপগণ, আপনাদের মধ্যে যে তা সইতে পারবে না, তার মাথায় আমি পা রাখছি। সে আমার কথার উত্তর দেখ, তাকে আমি নিশ্চয়ই বধ করব। রাজাদের মধ্যে যারা বুদ্ধিমান আছেন, তারা মানুন যে কৃষ্ণই অর্ঘ্যদানের যোগ্য। সহদেব তার পা তুলে দেখালেও সদ্বুদ্ধি মানি বলশালী রাজারা কিছু বললেন না। সহদেবের মাথায় পুষ্পবৃষ্টি হলো। সাধু সাধু এই দৈববাণী শোনা গেল। ভূত ভবিষ্যৎ বক্তা সর্বলোকজ্ঞ নারদ বললেন, কোমল পত্রাক্ষ কৃষ্ণকে যারা অর্চনা করে না, তারা জীবন মৃত। তাদের সঙ্গে কখনো কথা বলা উচিত নয়। তারপর সহদেব পূজার্হ সকলকে পূজা করে অর্ঘ্যদান কার্য শেষ করলেন। কৃষ্ণের পূজা হয়ে গেলে শিশুপাল ক্রোধে রক্তলোচন হয়ে রাজাদের বললেন, আমি আপনাদের সেনাপতি, আদেশ দিন। আমি বৃষ্ণি আর পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। শিশুপাল প্রমুখ সকল রাজাই ক্রোধে আরক্তবদন হয়ে বলতে লাগলেন, যুধিষ্ঠিরের অভিষেক আর বাসুদেবের পূজা যাতে পণ্ড হয়, তাই আমাদের করতে হবে। তারা নিজেদের অপমানিত মনে করে ক্রোধে জ্ঞানশূন্য হলেন। সুহৃদগণ বারণ করলে তারা গর্জন করে উঠলেন। মাংসের কাছ থেকে সরিয়ে নিলে সিংহ যেমন করে। কৃষ্ণ বুঝলেন যে এই বিশাল নৃপতি সংঘ যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে।